আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ৩২ নম্বর কবিরা গুনাহ, যেটা আখযুর রিশওয়া আলাল হুকমে, ঘুষ গ্রহণ করা। ঘুষ ৩২ নম্বর কবিরা গুনাহ হলো রিশওয়া। রিশওয়া মানে ঘুষ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার ১৮৮ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ বাতিল পদ্ধতিতে ভক্ষণ করিও না, বাতিল পদ্ধতিতে খেও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে অন্যায়ভাবে কোনো একদল মানুষের সম্পদ খাওয়ার জন্য বিচারকের কাছে দলিল প্রমাণ নিয়ে কখনো যাবে না। মানে তুমি জানো এটা অন্যায়ভাবে আরেকজনের সম্পদ খাওয়ার জন্য, তো এটার জন্য তুমি দলিল প্রমাণ, জাল দলিল, জাল কবলা, জাল জিনিস বানাই, জাল সাক্ষী, মিথ্যা সাক্ষী বানাই, খবরদার তোমরা এরকম বিচারকের কাছে যেও না। বাতিল পদ্ধতিতে সম্পদ কেউ না। তো বাতিল পদ্ধতিতে সম্পদ ভক্ষণ করার অন্যতম একটা মাধ্যম হলো রিশওয়া, ঘুষ খাওয়া। সুনান আত-তিরমিজির হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমে, যে ঘুষ দাতা এবং যে ঘুষ গ্রহিতা উভয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। দুইজনের উপরে লানত বর্ষিত হবে। তবে ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলেন, ঘুষ যিনি গ্রহিতা তার উপরে আল্লাহ লানত, এটা তো ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই, এটার ব্যাপারে কারো দ্বিমত নেই। কিন্তু যিনি ঘুষ দাতা ওনার উপরেও আল্লাহ লানত। তবে এটা হলো তিনি যদি কোনো কিছু অন্যায়ভাবে লাভ করার জন্য ঘুষ দেন, তাহলে তার উপরে লানত বর্ষিত হবে। তবে তার নিজের বৈধ অধিকার রক্ষা করার জন্য যদি তিনি ঘুষ দিতে বাধ্য হন, তাহলে ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলেন তার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে না, কারণ এটা তার বৈধ অধিকার। ধরেন আপনার একটা সম্পদ, বৈধ সম্পদ, এখন অন্যায়ভাবে আরেকজন নিয়ে যাচ্ছে, এখন আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনার উপরে চাপ দেওয়া হচ্ছে যে তুমি আমাকে এত টাকা দিবা। টাকাটা না দিলে আপনার বৈধ সম্পদ চলেও যাইতে পারে। তাহলে আপনি অনুপায় হয়ে, বাধ্য হয়ে এখানে ঘুষ দিলেন। আপনার বিদ্যুতের মিটার বৈধ অধিকার, কিন্তু আপনি পাচ্ছেন না ঘুষ ছাড়া। তারপরে গ্যাসের লাইন বা আরও এরকম যা যা আছে বৈধ অধিকার, কিন্তু আপনাকে দিচ্ছে না ঘুষ ছাড়া। তবে এখানে স্বেচ্ছায় আগে ভাগে গিয়ে ঘুষ দিয়ে আসছেন, আমার কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এইরকম না। মানে আপনি একবারে নিরুপায়, কোনোভাবে আর বিকল্প রাস্তা পাচ্ছেন না, আপনার বৈধ অধিকার চলে যাচ্ছে। তাহলে ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলেন, তাহলে এই ঘুষদাতার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে না। এটাকে আবার কোনো কোনো আহলুল ইলম বলছেন, ঘুষ গ্রহিতা হলো কুকুরের ন্যায়। ঘুষ গ্রহিতা কুকুরের ন্যায়, তার আখলাকটা কুকুরের মতো। তো এই ক্ষেত্রে আপনি মসজিদে যেতেছেন, মসজিদে রওনা দিচ্ছেন, জামাতে সালাত আদায় করবেন, এখন রাস্তায় কুকুর একটা আপনাকে সামনে দাঁড়ায় গেছে, এখন আপনি কি কুকুরের ভয়ে বাসায় চলে আসবেন না মসজিদে যাবেন? মসজিদে গেলে কামড়ও দিতে পারে। ফজরের সময় অনেক সময় এরকম হয়, অনেক জায়গায়, বিশেষ করে ফজরের সময়। তো এখন আপনি মসজিদে গেলে কামড় দিতে পারে, আবার মসজিদে না যায় বাসায় চলে আসলে আপনার একটা কবিরা গুনাহ হবে, জামাত পরিত্যাগ করার কবিরা গুনাহ। তাহলে তখন আপনি একটা হাড্ডি নিয়ে গেলেন, হাড্ডি এটা দিলেন, কুকুর হাড্ডিটা নিয়ে চলে গেল, তাই আপনার জামাতে সালাত আদায়ও হইল, কুকুরও বিদায় করা হয়েছে। তো এই ঘুষখোরকে ঘুষ দেওয়াটা কুকুরের হাড্ডি দেওয়ার মতো, যদি আপনি অনুপায় হন, বাধ্য হন। এই কারণে তবে চেষ্টা করতে হবে যে কোনো অবস্থায় যেন আমি ঘুষদাতা না হই। আরেকটি হাদিসে, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান শাফা লিরাজুলিন শাফাআতান ফাউহদিয়া লাহু আলাইহা হাদিয়াতান ফাকাদ আতা বাবান কাবীরান মিন আবওয়াবির রিবা। কোনো ব্যক্তি আসলো যে ভাই আমার জন্য একটু ওই কাজটা একটু সুপারিশ করে দেন, তো সুপারিশ করে দিল। আমাকে বললো যে শায়েখ একটু আমার একটু ফোন করে দেন অমুখের একটু কাজটা আপনি বলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি বলে দিলাম। বলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউহদিয়া লাহু আলাইহা হাদিয়া, এবার শায়েখের জন্য বড় আকারের হাদিয়া নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আতা বাবান কাবীরান মিন আবওয়াবির রিবা, সে সুদের দরজাসমূহের মধ্য থেকে বড় একটি দরজা নিয়ে আসলো। মানে এটাও এক ধরনের রেবা। যিনি সুপারিশ করছেন, যার সুপারিশের কারণে আপনি বড় উপকৃত হয়েছেন, ওই সুপারিশকারীকে কোনো হাদিয়া দেওয়া এটাও মূলত রেশোয়া, এটাও ঘুষ। এটা হাদিয়া না, এটা ঘুষ, এটা রেশোয়া, এটাও হারাম, এটা কবিরা গুনাহ। এবং ওই প্রসিদ্ধ হাদিসটা ইবনুল লুতবিয়ার প্রসিদ্ধ একটা হাদিস আছে। ইবনুল লুতবিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় জাকাত আদায় করার জন্য পাঠাইছেন। তিনি আসছেন, এসে জাকাতের মাল নিয়ে আসছেন। তো আসার পরে কিছু এইদিকে রাখে, কিছু ওইদিকে রাখে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ঘটনা কি? জাকাতের মাল সব তো এক জায়গায় রাখবে, কিছু ওইদিকে কিছু ওইদিকে রাখে কেন? তো বলতেছে যে হাজিহি সদাকা, এইগুলা হইল জাকাতের মাল, আমি কালেকশন করে নিয়ে আসছি। ওয়া হাজিহি হাদিয়াতুন উহদিয়ালি, আর এই যে এই পাশে রাখছি এগুলো আমার হাদিয়া। আমি যে ওই এলাকায় জাকাত আদায় করতে গেছি, ওই এলাকার লোকেরা আমার এত মহব্বত করছে যে এরকম একজন অফিসার পাইছে, স্যার পাইছে, খুব ভালো স্যার, এই জন্য আমাকে হাদিয়া দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হালা জালাসা ফি বাইতি আবিহি, কোনো ব্যক্তি তার বাপের বাড়িতে, তার বাপের ঘরে বসে থাকি দেখে না কেন ওই এলাকার লোকেরা তার জন্য হাদিয়া নিয়ে আসে কিনা? তারে আমি ওই এলাকা অফিসার না বানাই, হে বাপের বাড়িতে নিজের ঘরে বসে থাকুক, দেখি ওই এলাকার মানুষ এর জন্য হাদিয়া আনে কিনা। তাকে আমি ওখানে অফিসার নিয়োগ দেওয়ার কারণে সে যাতে জাকাত আদায় করতে গেলে ছাগল 5টা নিতে হবে, বড়গুলা না নিয়ে সে যাতে ছোটগুলা নেয়, একটু এহসান করে, এটার জন্য হাদিয়া দিছে। এই হাদিয়াটাও ঘুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও রেশোয়া, এটাও তার জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য সরকারি কোনো দায়িত্ব বা যে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন কাজটা করতে যাবে তখন তাদের থেকে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না। এই হাদিয়ার নামে, চা খাওয়ার নামে, যে কোনো নামেই নেওয়া হোক না কেন, মিষ্টি খাওয়ার নামে, ইফতারির নামে যা নেওয়া হবে সবগুলা হবে রিশওয়া, সবগুলাই কবিরা গুনাহ। 33 নম্বর কবিরা গুনাহ যেটা তাসাব্বুহুন নিসা বির রিজাল ওয়া তাসাব্বুহুর রিজাল বিন নিসা, নারী পুরুষের সাদৃশ্য হওয়া, পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করা, এটাও একটা কবিরা গুনাহ। এই সাদৃশ্যতা বিভিন্নভাবে হতে পারে। পোশাক আশাকের দিক থেকে হতে পারে, নারীর পোশাক পুরুষে পরিধান করা, পুরুষের পোশাক নারী পরিধান করা। আবার চালচলনের দিক থেকে হইতে পারে, নারী পুরুষের বেশ ধরা, পুরুষের মতো চুল ছোট করি করি ধরেন পুরুষের বেশ ধরছে, আবার পুরুষ একেবারে নারীর মতো লম্বা চুল রাখছে বা নারীর বেশ ধারণ করছে। বর্তমানে ইদানিং এটা বেশি দেখা যায়, এবং অনেকে তো মনে মনেও নারী মনে করে, মনে মনেও পুরুষ মনে করে। এরকমও এখন বাইরেছে যে কয় আমি পুরুষ এমনি বাহ্যিকভাবে, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি কি নারী। আরেকজন নারী, তার কাছে পুরুষও মনে হইতেছে, মনে হইতে পারে। শয়তান কত কিছু মনে করাইতে পারে। এটা হলো বড় ধরনের একটা শয়তানি অনুপ্রেরণা, শয়তানি কাজ করানোর জন্য শয়তানি কাজটা করে। তো পোশাকের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, এমনকি কণ্ঠের ক্ষেত্রেও পুরুষ যদি নারী কণ্ঠ ধারণ করে কথা বলে বা নারী কণ্ঠ ধারণ করে গান গায়, আবার নারী যদি পুরুষ কণ্ঠ ধারণ করে, এটাও এই তাসাব্বুর অন্তর্ভুক্ত। এভাবে যত রকমের বিষয় আছে, সব প্রত্যেকটা বিষয়ে পুরুষ নারীর সাদৃশ্য, নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করা কবিরা গুনাহ। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। যেই নারী পুরুষের বেশ ধারণ করে, যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, লাআনাল্লাহ, আল্লাহ পাক এদের উপরে লাআনত বর্ষণ করেন। এই কারণে আরেকটা জিনিস সুনানে মুস্তাদরাকে হাকিমের হাদিসে আসছে, সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা হালাকাতের রিজাল হিনা আতাউন নিসা, ওই পুরুষেরা ধ্বংস হোক যেই পুরুষেরা নারীদের আনুগত্য করে। ওই পুরুষেরা ধ্বংস হয়ে যাক যেই পুরুষেরা নারীদের আনুগত্য করে। এই নারীদের আনুগত্য করাটাও নারীর বেশ ধারণার আওতাভুক্ত, তাসাব্বুর অন্তর্ভুক্ত। কারণ হলো আল্লাহর বিধান হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে নেতৃত্ব দিবে, পরিবারে, সমাজে, সর্বত্র। পরিবারেও স্ত্রীকে আপনি লিডার বানাইতে পারবেন না। আপনি হয়তো লেখাপড়া কম জানেন, স্ত্রী একটু লেখাপড়া বেশি, কইলেন যে না, যেহেতু স্ত্রী ডক্টরেট করছে, আমি তো ডক্টরেট করি নাই, স্ত্রী পরিবারের প্রধান, এটা বানানোটা হারাম, কবিরা গুনাহ। স্ত্রী কখনো পরিবারের প্রধান হতে পারবে না। এখন অনেক স্বামী আছে স্ত্রীর কথায় উঠে স্ত্রীর কথায় বসে। স্ত্রী যদি বলে এখানে সারাদিন বসে থাকেন, বসে থাকবে। আর কোনো কাজ আপনি যা করবেন, কয় ভাই একটু আপনার বাবির জিজ্ঞেস করি। বাবির সাথে পরামর্শ করা যাবে, কিন্তু বাবির নির্দেশ ছাড়া কিছু করা যাবে না। এটা ইসলাম এইভাবে সিদ্ধান্ত দেয় নাই। সিদ্ধান্ত দাতা আপনি, আপনি পরিবারের আমির, আপনি পরিবারের প্রধান, এবং পরিবারে কোনো নারীকে প্রধান বানানো ইসলামে জায়েজ নেই। এবং পরিবারের স্বামী নেই, ওই মহিলা ওলি হতে পারবে না। ওই মহিলার ওলি হবে কে? তার ছেলে যদি বালেক থাকে, তার ছেলে বড় থাকে, তার ছেলে তার ওলি হবে। তাও ওই মহিলা ওলি না, মহিলার ওলি হবে কে? ছেলে। ওই মহিলার যদি দ্বিতীয়বার বিয়ে হয়, ওই ছেলের ওলিতে বিয়ে হবে, মানে ছেলে ওলি হয়ে বিয়ে দিবে, মাকে বিয়ে দিবে। কিন্তু মা নিজে নিজে মানে ইয়া ছাড়া তার অলিবিহীন থাকবে না। অর্থাৎ ইসলাম কোনো নারীকে কখনো অলিবিহীন থাকতে দেয় না। কারণ একজন নারী পৃথিবীতে অলি ছাড়া থাকতে পারে না। অলি ছাড়া যদি থাকে, অভিভাবক, অলিবিহীন যদি থাকে, তাহলে তার পৃথিবীতে অনেক বিপর্যয়ের আশঙ্কা আছে। অলিবিহীন, মাহারামবিহীন যদি পৃথিবীতে কোনো নারী থাকে, তাহলে পৃথিবীতে বিপর্যয়ের আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পুরুষেরা ধ্বংস হয়ে যাক যেই পুরুষেরা নারীদের আনুগত্য করে, আতাউন নিসা। তো এখানে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নারীদের অধীনস্থ যে পুরুষ বা যে পরিবারে যেখানে যে পুরুষ, এরাও নারীর সাথে সাদৃশ্য স্থাপন করে। এটাও একটা কবিরা গুনাহ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর কাকে বাঁচাইবা? আহালকে বাঁচাইবা, পরিবার। এখানে সম্বোধনটা পুরুষদেরকে করছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, ঈমানদার পুরুষেরা কু, আগে তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার পরিবার পরিজনকে। পরিবার পরিজন বলতে এখানে স্ত্রী, ছেলে, মেয়ে, তারা তার অধীনস্থ। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু আলান নার ফারাআইতু আকসারা আহলিয়া নিসা। আমি জাহান্নামের দিকে উকি দিয়ে দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। মেরাজের রাত্রে আমি যখন জাহান্নাম দেখলাম, তখন জাহান্নামের মধ্যে দেখতে পেলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসী নারী। আর জান্নাতের মধ্যে দেখছি অধিকাংশ অধিবাসী দরিদ্র, গরিব মানুষ। ধনীদের চাইতে গরিবের হার জান্নাতের মধ্যে বেশি। তাহলে এই 33 নম্বরে এটা কবিরা গুনাহ, যে পুরুষ নারীর সাদৃশ্য। এমনকি যে পুরুষ দাড়ি রাখে না, এটা আমার কথা না, কিন্তু কেউ রাগ করবেন না, এটা মুহাদ্দিসিনে কেরামের কথা, যে যেই পুরুষ দাড়ি রাখে না তিনিও নারীর সাদৃশ্য অবলম্বন করে। কারণ নারীকে আল্লাহ পাক দাড়িবিহীন সৃষ্টি করছেন। নারীকে আল্লাহ সৃষ্টিগতভাবে, ফেতরাতগতভাবে দাড়িবিহীন আল্লাহ পাক সৃষ্টি করছেন। তাদের দাড়ি উঠে না,
আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন এইভাবে। আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরতগতভাবে দাড়ি দিয়ে সৃষ্টি করছেন এবং দাড়ি রাখাটাকে ওয়াজিব করে দিয়েছেন। তো সুতরাং কেউ যদি তারপরেও না রাখতে চায় তাহলে তিনি নারীর সাদৃশ্য অবলম্বন করেন। এই জন্য এটা অনেক দিক থেকে কবিরা গুনাহ, তন্মধ্যে এই দিক থেকেও এটা কবিরা গুনাহ। 34 নম্বর কবিরা গুনাহ যেটা, আদ-দায়্যুস আল মুস্তাহসিনু আলা আহলিহি। 34 নম্বর কবিরা গুনাহ দায়্যুস। দায়্যুস মানে কি? দায়্যুস মানে হলো যেই ব্যক্তির পরিবার পরিজন তার অধীনস্থরা দিন বিরোধী কার্যক্রম করে, শরিয়া বহির্ভূত জীবনযাপন করে, অথচ তিনি ওই পরিবারের প্রধান। এই লোকের নাম হলো দায়্যুস। দায়্যুস কোনো মহিলা না, দায়্যুস হলো পুরুষ। আগে আমাদের সমাজে আমরা ছোটবেলায় শুনতাম মহিলাদেরকে গালি দিত, কয় দায়্যুস। মানে যে মহিলা একটু এলোমেলো চলাফেরা করে এই মহিলাকে সবাই বলতো কি দায়্যুস। আসলে মহিলা দায়্যুস না, আমরা হাদিস পড়ে বুঝতে পারলাম যে কোনো মহিলাকে দায়্যুস বলা হয় না, দায়্যুস হলো পুরুষ। দায়্যুসকে যে সে পরিবারের প্রধান, তার অধীনস্থ পরিবারের তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তারা দিন বহির্ভূত জীবনযাপন করে। স্ত্রী পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, ছেলে সলাত আদায় করে না, পরিবারে ঠিকমতো দিনের চর্চা হয় না, তাহলে এই পরিবারের যিনি প্রধান ওনার নাম হাদিসের ভাষায় দায়্যুস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত, 3 ধরনের মানুষ আছে এরা জান্নাতে প্রবেশ করবে না। আল আক্কু লিওয়ালিদাইহি, 1 নম্বর হলো যারা তাদের মা বাবার নাফরমানি করে, এরা জান্নাতে যাবে না। ওয়াদ দায়্যুস, দায়্যুসও জান্নাতে যাবে না। ওয়া রিজলাতুন নিসা, যেই নারী পুরুষের অবস্থায় উপনীত হয়, যেই নারী পুরুষের মতো দায়িত্ব পালন করে, এই নারীও জান্নাতে যাবে না। তাহলে এখানে 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো আদ-দায়্যুস। তো দায়্যুস হলো আল মুস্তাহসিনু আলা আহলিহি, মানে দায়্যুসটা তার পরিবারের গুনাহকে, অপরাধকে, আল্লাহ নাফরমানিকে আশ্রয় প্রশ্রয় দেয়। বাপ হয়ে নিজের ছেলে মেয়েকে গান শেখায়, গানের স্কুলে ভর্তি করায়, এই বাবা দায়্যুস, এই বাবার নাম দায়্যুস। কারণ বাবা তাকে আরো গান থেকে বিরত রাখবে, উল্টা ছেলে মেয়েকে গান শিখাইতে যায়, তারপরে ছেলে মেয়ে গান গায়, নাচে, কি খুশি মা বাবা। এই মা বাবা হইল দায়্যুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দায়্যুস জান্নাতে যাবে না।